সময় সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার সুযোগ এখানে নেই। আমি শুধু একটি কথাই বলতে চাই, বাংলাদেশে আজকে যে স্বাধীনতা আমরা ভোগ করছি এবং 1971 থেকে শুরু করে আমরা যে বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি, এর সবগুলো কর্মকাণ্ডে এদেশের আলেম ওলামার অবদান রয়েছে। আলেম ওলামাকে অস্বীকার করে বাংলাদেশের কোন রাজনৈতিক বিনির্মাণ করা সম্ভব নয়। অর্থাৎ নেজামুল ইসলাম পার্টি তারা আলেমদের নেতৃত্ব করে, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধিত্ব করে, তারা রাজনৈতিক অঙ্গনে অবদান রেখে চলেছে। আগামী বাংলাদেশ কেমন হবে সেটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং আপনাদের সিদ্ধান্তের আলোকেই আগামী বাংলাদেশ পরিচালিত হবে। আমার বিশ্বাস আপনারা যেভাবে আলেমরা ঐক্যবদ্ধ হচ্ছেন এবং এবছর যেভাবে আলেমদের মধ্যে কাঁধা ছড়াছড়ি না রেখে একে অপরের কাছাকাছি যাওয়ার একটি সুন্দরতম পরিবেশ তৈরি হয়েছে, এটা যদি নির্বাচনী মাঠ পর্যন্ত গড়ায় তাহলে এদেশে আলেমদেরকে ছাড়া, ইসলামী রাজনৈতিক দলগুলো ছাড়া কেউ কোনো অবস্থায় সরকার গঠন করার সুযোগ নেই। অর্থাৎ সেই সুযোগটাকে আমরা হারাতে চাই না। আমরা ঐক্যবদ্ধ রাজনীতির পক্ষে, ইসলাম প্রিয় জনতার পক্ষে। ধর্মভিত্তিক কোন চিন্তা চেতনা বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে তা কোনোদিন ইসলামিক রাজনৈতিক দলের নেতারা চাবেন না। আমি একজন মুসলমান হিসেবে সেটা যেতে পারি না। আসুন আমরা সকলে মতভেদের ঊর্ধ্বে উঠে অন্ততপক্ষে দেশের স্বার্থে, জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে আগামীর ময়দান পরিষ্কার করি এবং আগামীর রাজনীতিতে অবদান রাখি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন খেলাফত মজলিস বাংলাদেশের নায়েবে আমির মুফতি আহমদুল কাসেমি। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন ডক্টর খলিলুর রহমান আল বাজারি, সেক্রেটারি জেনারেল মসজিদ মিশন বাংলাদেশ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم اعدلوا هو أقرب للتقوى. বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি আজকে ইফতার মাহফিলের একান্ত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি সহ গুরুত্বপূর্ণ মেহমানবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতামায়ে ইমাম, আজকে বিদগ্ধ মেহমানবৃন্দ উপস্থিত রয়েছেন। আমরা তাদের থেকে আলোচনা শুনব। বিশেষ করে যে বিষয় নিয়ে এতক্ষণ আলোচনা হচ্ছিল, এ দেশ শুধু নয়, ভারত মহাদেশের স্বাধীনতা সংগ্রাম, দেশ থেকে শিরক মুক্ত, বিবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, অপরাধ মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভারত মহাদেশের ওলামায়ে কেরামের সবসময় গুরুত্বপূর্ণ অবদান তারা রেখে গেছে। আমরা সকলে জানি, বাংলাদেশ চ্যাপ্টারে এসেও ওলামায়ে কেরামের অবদান সবসময় গুরুত্বপূর্ণ ছিল। এমনকি সবশেষে বাংলাদেশের সংবিধান থেকে ইসলামী অনিসলামিক কার্যকলাপ যাতে পশ্চিমকালের কেউ এখানে প্রবেশ করাতে না পারে, ৭২-এর সংবিধানে ফেরত দেওয়ার নামে ২০১১ সালে দেশকে ধর্মহীন রাজনীতি এদেশের জনগণের বলে যখন আইন পাশ করতে গেল, মরহুম মাওলানা মুহিউদ্দিন খানের নেতৃত্বে এদেশের সকল আলেম ওলামা মাঠে নেমেছিল ২০১০ সাল থেকে সকলের মনে। এর আগ থেকে ২০০৭ সালে যখন নারী নীতি তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার চাপিয়ে দিতে চাইল, তখন খতিব ওবায়দুল হক এবং মুহিউদ্দিন খানের নেতৃত্বে যে সকল আলেম ওলামা মঞ্চে যারা আছেন সকলে সেই সময় থেকে মাঠে ছিলেন। নারী নীতি, ধর্মীয় শিক্ষানীতি, কোরআন বিরোধী নারী নীতি এবং দেশকে ইসলাম করণের যে সমস্ত কালচারা ছিল, এগুলো সব কিছুর মোকাবিলায় আলেম ওলামা মাঠে থেকে করে আলেম ওলামারা জেল সকলে
সর্বোপরি শাহবাগে কাদের মোল্লার ফাঁসিতে যখন স্লোগান শুরু হয়েছে, হঠাৎ করে শাহবাগ নামে একটি ওয়েবসাইট ছিল নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামী আইনকানুনের বিরুদ্ধে যখন শাহবাগ চিৎকার শুরু করলো, তখন এখানকার সকল আলেমেরা এবং আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি ছিল সকলের মাধ্যম নিয়ে এদেশে শাহবাগকে কিভাবে শাস্তি করা যায় আপনারা সকলে লক্ষ্য করতে গেলে দেখলাম মাঠে ছিলেন এবং তৎকালীন সেই সমাজ এদেশের যে নতুন স্বাধীন হলো পয়লা আগস্টের কথা সবাই মনে আছে, এই সিদ্ধান্ত হলো ইসলাম পন্থীদের পেছনে পাও খুন করো, এই সিদ্ধান্ত দেওয়া হলো। ইসলামী দলগুলোকে নিযুক্তের জন্য সিদ্ধান্ত রাজ আইন জারি করা হলো। এর মোকাবেলায় 2রা আগস্ট আলেমাগণ দেখবেন, 2রা আগস্ট বাইতুল মুকাররমের ছাত্র জনতার সাথে ওলামায়ে মিছিল করবার সিদ্ধান্ত হলো। সারা দেশে ছাত্র জনতার আন্দোলনের সাথে মাঠ করবে ওলামায়ে কেরাম বাইতুল মুকাররম থেকে প্রেস ক্লাব পর্যন্ত মিছিল করে প্রথম বন্দরে ইসলাম ওলামায়ে কেরাম ঢাকায় ওলামায়ে কেরাম শহীদ হয়েছেন সবার মনে রয়েছে। অতএব এই লড়াই করে 5 আগস্টে যে নির্বাচন করে শিবির হয়েছে, এই অঞ্চলে দোয়া করা বলল তাকওয়া তারা চেয়েছিল এই আল্লাহ রাসূলের দেশ থেকে তাদের সিদ্ধান্ত দিয়েছেন, তোমরা পালন করো, ভারসাম্য রক্ষা করো, আদালত ইনসাফ পালন করো, তোমরা ভারসাম্য সমাজ প্রতিষ্ঠা করে আল্লাহর নির্দেশ। এই নির্দেশের জন্য আমাদের প্রতিষ্ঠা ছেলেমেয়েরা যে মাধ্যমে ছিলেন ওলামায়ে কেরাম যে দেশে স্বাধীন করেছি, এই স্বাধীন দেশকে যখন স্বাধীনতা আমরা অর্জন করতে পারিনি, কোনো অফিসে, কোনো আদালতে, যে কোনো সচিবালয়ে বা বন্দনা হবে, বন্দনা হবে, এই সভ্যতার আসল মর্যাদা থাকবে না। আসল দেশের মুক্তি করতে, দেশের স্বাধীন এবং সঠিক করতে, দেশের অপরাধ মুক্ত করতে, আধুনিক কল্যাণ নষ্ট করবার লক্ষ্যে সবাই মিলে আর ইতিহাস আলোচনা পরিষ্কার হবে না। কোন আলেমেরা আর কোনদিন দণ্ড করবে না। ইসলাম যদি কোন আইন স্ত্রী কলগুলির নেতৃত্বে করে মানুষের কাছের অধিকার তুলে দেওয়ার জন্য সকলকে আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জীবনে আমাদের একাত্তরের স্বাধীনতা আমরা স্বাধীন স্বাধীনতার একাত্তরের স্বাধীনতা যেগুলো পাঠ হয়েছে মুসলিম লীগের সংখ্যা আপনারা জানেন, শাহবাগের মুসলিম লীগের দলীয় সংখ্যা দখল হয়েছে, এইভাবে মজলুমের সংখ্যা দখল হয়েছে। 2600 গণঅভ্যুত্থানের পরে মজলুমের সংখ্যা দখল হয়েছে, সাংবাদিকতার নামে সংখ্যা দখল হয়েছে, রাজনীতির নামে সংখ্যা দখল হয়েছে এবং 30 বছর একের পর এক দুর্নীতি করা হয়। এই দুর্নীতি মুক্ত করার জন্য আজকে সমাজ সেবা পেয়ে যায়, ইতিহাসকে বিকৃত করা হয়েছে।
শুধু বাংলাদেশি ইতিহাস মনে করা হয় 71 থেকে 49 পর্যন্ত বাংলার এই গৌরব ইতিহাস রয়েছে। 400 বছর বাংলা রাজধানী ধরে সেই গৌরবের সর্বোচ্চ আরো মানবের নেতৃত্বে যে মুসলমান হয়েছে ইতিহাসকে মুখরা হয়েছে। আমাদেরকে ইতিহাসকে পাঠ্যপুস্তকে আমাদেরকে পরিপূর্ণ দেওয়ার জন্য আমাদের আগে চেষ্টা করতে হবে চিন্তা সংস্কার, আমাদের নৈতিক সংস্কার পাঠ্যপুস্তককে সাজাতে হবে, নির্বাচনের জন্য নির্বাচন করার জন্য নির্বাচন দরকার নেই। দেশে নির্বাচন করেছে, এখন সংস্কার হবে তাদের সবাইকে